لهم جنات تجري من تحتها الأنهار. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يغفر إلى صوركم وأموالكم ولكن يغفر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وفضلا، الحمد لمن قدر خيرا وفضلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম কেরাম মুহাজিরাত বিরাজ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বিভিন্ন কাজ কর্মের ব্যস্ততা থেকে ফারেক করে, মায়া করে, মহব্বত করে পবিত্র দিন জুমার দিন পবিত্র নামাজ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র ঘর আল্লাহ পাকের ঘরে এসে আল্লাহ পাকের মেহমান হয়ে বসার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কত মানুষ কত জায়গায় আছে, এই মুহূর্তটা কত মানুষ কত জায়গায় আছে। কেহ বিভিন্ন গল্প গুজব আড্ডার মধ্যে আছে, আবার কেহ সম্মুখে লাশ নিয়ে কাঁদতে আছে, আবার কেহ সম্মুখে জানাজার ইন্তজার করতেছে, আবার কেহ কেরামতের মধ্যে চলে আসে, আবার কেহ জুয়ার মধ্যে আসে, আবার কেহ মদের আসরে আসে, আবার কেহ আল্লাহর কাজটাকে পিছনে ফেলে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে আছে। এতগুলা কাজের মধ্য থেকে যে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাকের হুকুম আদায়ের জন্য তাড়াতাড়ি করে আল্লাহ পাকের মসজিদে আসতে পারছি না, বহুত বড় নিয়ামত। কি করে বহুত বড় নিয়ামত না? বহুত বড়। যে অসুস্থ হয় তাকে জিজ্ঞাসা করবে অসুস্থের কি অবস্থা। হায় হায়, আল্লাহ পাক আমাদেরকে হাঁটার চলার তৌফিক দান করেছেন, চোখ দিয়ে দেখে দেখে মসজিদে আসবার তৌফিক দান করলেন, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসবার তৌফিক দান করলেন। আরেক বেটার আরেকজনের চোখ আছে, দৃষ্টি নাই, দৃষ্টি পাওয়ার নাই, পা আছে চলার পাওয়ার নাই, মুখ আছে কথা বলার অনুভূতি নাই, শক্তি নাই, কিন্তু আল্লাহ পাক আমাদের তো সর্বদিক দিয়ে আল্লাহ পাক ভালো রাখছে। দুনিয়া যতদিন আছে মানুষের হাত ততদিন থাকবে, দুনিয়া যতদিন আছে মানুষের প্রয়োজন ততদিন থাকবে। দুনিয়া যতদিন আছে
আপনার বাতাসের প্রয়োজন হবে, আপনার রৌদ্রের প্রয়োজন হবে, পানির প্রয়োজন হবে, খাবারের প্রয়োজন হবে, ছেলে মেয়ের প্রয়োজন হবে, বিবাহের প্রয়োজন হবে। দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সব শেষ। দুনিয়াটা শেষ, আখিরাতটা মাত্র শুরু। দুনিয়া শেষও আছে, শুরু আছে, শেষ আছে। আখিরাত এমন এক অনন্তকালের জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে, শেষ নাই। দুনিয়ার মধ্যে হায়াতও আছে, মৌতও আছে। আখিরাতের মধ্যে হায়াত আছে, মৌতকে জবাই করে ফেলা হবে। মানুষের কি আছে? মৌত আছে, মৌতের মৌত নাই। জীবনের মৌত নাই, জীবনের মৌত নাই। রুহের মৌত আসেনি, নাই না, রুটে চলে গেছে। এটাই আপনার চামড়ার প্যাকেটকৃত ভেতর থেকে আপনার রুহটা চলে গেছে। এটাই আমাদের লাশ, একটা বস্তু, আপনার কি নাই, দাম নাই, এখন চলে গেছে রুহ। রুহ কখন দাম? যখন ওই রুহটা আপনার চামড়া নামক শরীরের প্যাকেটের ভিতরে থাকাকালীন যে আল্লাহ পাকের হুকুম আহকাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তরিকা অনুযায়ী এই রূহকে যদি পরিচালনা করতে পেরেছেন, তখন ওই রূহের দাম আছে। ওই রূহের দাম না। রূহ এটা তো একটা, আমি তো বলি মাঝে মাঝে, দেহের খাবার মাটি থেকে হয়, দেহের খাবার মাটি থেকে হয়। মাটিতে ধান বুনে ধান হয়, ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, মানুষের খাবার হয়। আর মানুষ খাবার খাইলে যেমন তার দেহমড়িটা ঠিক থাকে, দেহমড়ি ভালো থাকে, দেহমড়ি নিয়ে চলতে ভালো লাগে, তদ্রুপ মানুষের রূহের একটা খাবার আছে। ওই রূহের খাবারটা যদি ঠিক মতো পরিমাণ মতো হয়ে যায়, তাহলে ওই মানুষটা শুধু দুনিয়াতে দামি না, ওই মানুষটা কবরে দামি, ওই মানুষটা মৃত্যুর সময় দামি, ওই মানুষটা আজরাইল সাল্লামের সামনে দামি। ওই মানুষটার সামনে যখন আজরাইল সাল্লাম আসবে, তখন তার সাথে ভালো ব্যবহার করবে, তার দাম শুরু হয়ে গেছে। আজরাইল সাল্লাম যখন আসবে, তার জন্য সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসবে, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসবে। আজরাইল সাল্লাম যখন আসবে, তাকে সালাম দেওয়া হবে। আজরাইল সাল্লাম যখন তার সম্মুখে আসবে, তার সম্মুখে যখন আসবে, তখন তাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক 70,000 ফেরেশতা তার চতুর্দিকে ঘেরা দিয়ে থাকবে। দামি বানাইছে, দামি রুটাকে কি করছে? দামি বানাইছে, এই যে তার দাম শুরু হয়ে গেছে। দাম ঘুরিয়ে যখন উপরের দিকে যাবে, প্রথম আকাশের দরজা ফেরেশতারা বলবে, হে তোমরা কি? বলবে, অমুক জায়গার অমুক আল্লাহর বান্দার রুটি আসছে। কেমন সন্তানের রুটি আসছ, কেমন লোকের রুটি আসছ, কোন ইমানদারের রুটি আসছ, যার রূহের সুগ্রাণে, যার রূহের সুগ্রাণে পুরাটা প্রথম আকাশ তার গ্রাণে গ্রাণযুক্ত হয়ে গেছে, গ্রাণে গ্রাণযুক্ত হয়ে গেছে। তাকে তো হাজার হাজার স্বাগতম জানানো হবে, তার দাম শুরু হয়ে গেছে। দ্বিতীয় আকাশের মধ্যে গেছে, অবস্থা কোন ব্যক্তি রুটি আসছে,
এত সুগ্রাণ, যার গ্রানে পুরাটা দ্বিতীয় আকাশের পুরাটা গ্রানে গ্রানযুক্ত হয়ে গেছে। যাও 3 নম্বর দরজায় যাও, 3 নম্বর আকাশে যাও। 3 নম্বর আকাশের মধ্যে গেলে একই অবস্থা। কোন ইমানদারের রুমে আছে? ইমানদার কত ভালো, ইমানওয়ালা কত ভালো, তার কপাল কত ভালো, যার ইমানের বদৌলতে সে দামি হয়ে গেছে। তার রূহটা যাও, তার রূহের কারণে, রূহের সুগ্রাণে পুরাটা 3 নম্বর আকাশ কি হয়ে গেছে, গ্রাণ যুক্ত হয়ে গেছে। তাকে আহলান সাহলান স্বাগতম জানানো হবে। চতুর্থ আকাশের মধ্যে রূহটাকে নিয়ে যাবে, জিজ্ঞাসা করবে আল্লাহ পাকের কোন বান্দা রুটি আসো? হায় হায়, এত কপাল ভালো, কপাল এত ভালো, যার রূহের সুগ্রাণে চতুর্থ আকাশ গ্রাণযুক্ত হয়ে গেছে। পঞ্চম আকাশে উড়ে যাবে, পঞ্চম আকাশের দরজা খোলা হয়ে যাবে। আর বল আল্লাহ পাকের কোন বান্দা নিয়ে আসো, যার রূহের সুগ্রাণে পুরাটা পঞ্চম আকাশ গ্রাণে গ্রাণযুক্ত হয়ে গেছে। আহলান সাহলান মারহাবা, হায় হায়, যাও ষষ্ঠ আকাশে। ষষ্ঠ আকাশে যাবে, ষষ্ঠ আকাশের দরজা খুলে যাবে, ফেরেশতারা স্বাগতম জানাবে। এমন কোন ব্যক্তি, এমন কোন ব্যক্তি নিয়ে আসো, যার কপাল এত ভালো, যার কপাল খুব ভালো, তার বাবা কত ভালো, সে যে কত ভালো, আল্লাহ পাকে যে তাকে কত দামি বানিয়েছেন। তার রূহের সুগ্রাণে পুরাটা ষষ্ঠ আকাশ কি হয়ে গেছে, গ্রাণে গ্রাণযুক্ত হয়ে গেছে। যাও দেড়ে যাবে ষষ্ঠ সপ্তম আকাশ। কে এমন ব্যক্তিকে, যে ব্যক্তি রূহ নিয়ে আসছে, যার রূহের সুগ্রাণ এত ভালো, এত সুন্দরময় সুগ্রাণ, এত খুশবুদার, এত মজাদার সুগ্রাণ, যার গ্রাণে পুরাটা সপ্তম আকাশ আবৃত হয়ে আছে। সপ্তম আকাশের উপরে আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হবে। যাও লোকের বান্দা, তার নামটা ইল্লিয়িনের মধ্যে রেখে তাকে আবার দুনিয়ার মধ্যে প্রেরণ করা হোক, তার কবরের মধ্যে আবার দেওয়া হবে। তার নামটাকে বেহেশতের খাতার মধ্যে রেখে তার নামটাকে তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হবে। শুধু তা নয়, প্রথম আকাশের মধ্যে দরজা আছে, দ্বিতীয় আকাশের দরজা আছে, তৃতীয় আকাশের দরজা আছে, চতুর্থ আকাশের দরজা আছে, পঞ্চম আকাশের দরজা আছে, ষষ্ঠ আকাশের দরজা আছে। হায় হায়, ইমানদারের জন্য একটা দরজা আছে, একটা দরজা রিজিক আসার দরজা, আরেকটা দরজা হলো তার নেক আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর দরজা। ওই দরজাগুলো কাটতে থাকবে আল্লাহ। আজকে বুঝি আমার থেকে তার আমলের দরজাটা চিরতরে বন্ধ হয়ে গেল। আজকে বুঝি আপনার এই বন্দার দরজাটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, রিজিকের দরজায় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার এই দরজা দিয়ে তুমি এই বান্দার রিজিক বিতরণ করতা, এই দরজা দিয়া তোমার বান্দার রিজিকের ব্যবস্থা হতো, রিজিক বান্দার কাছে পৌঁছতো। আর বুঝি আবার রিজিকের দরজাটা বন্ধ হয়ে গেছে। ওই ইমানদারের জন্য, ওই ফেরেশতারা ইমানদারের জন্য আল্লাহু আকবার দরজা কাঁদতে থাকবে, রিজিকের দরজা কাঁদতে থাকবে। হায় হায়, তার আমলগুলা আল্লাহ তাআলার কাছে যে পৌঁছানোর দরজা আছে, ওই দরজা তার জন্য কাঁদতে থাকবে। তার জন্য দরজা কাঁদবে না, দরজা কাঁদবে না। আল্লাহু আকবার,
দুনিয়ার জমিনের মধ্যে যে যে জায়গার মধ্যে সে হাঁটা চলা করেছে, যে যে জায়গার মধ্যে সে সেজদা করেছে, সে যে যে জায়গার মধ্যে সে নামাজ পড়েছে, যে যে জায়গাতে সে হাঁটা চলা করেছে, ওই সমস্ত জায়গাগুলা ওই ইমানদারের জন্য কাঁদতে থাকবে আর আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। এই জন্য তোমার আমার আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। এই নবী আপনি আমার বান্দা বান্দীদেরকে সুসংবাদ জানাইয়া দেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু, ইমানদারদেরকে যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা নেক আমল করেছে, ভালো আমল করেছে, আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, বিনা অন্যায় মানুষের সাথে ঝগড়া করে নাই, মানুষের ফাসাদ করে নাই, মানুষের পরনিন্দা করে নাই, মানুষের গীবত করে নাই, দোকানে গেছে কাজ সেরে চলে এসেছে, বাজারে গেছে কাজ সেরে চলে এসেছে, নামাজের টাইম হয়েছে পাগল তারা হয়ে গেছে, পায়ের মধ্যে সেজদা দিবে, তার শরীরের রং বিদীর্ণ হয়ে যাইত, শরীরের মধ্যে কম্পন এসে যাইত, কতক্ষণে রবের দরবারে যাবে, কতক্ষণে মসজিদের দিকে যাবে। সে দুনিয়ার তান্না নিয়ে চলতেন না, সে দুনিয়ার তান্না নিয়ে চলতেন না, ওই ব্যক্তি আল্লাহ নিয়ে তার আল্লাহর তান্না নিয়ে চলতেন, আল্লাহ নবীর তান্না নিয়ে চলতেন। এই জন্য আল্লাহওয়ালাদের পিছনে দুনিয়া ঘুরে, আল্লাহওয়ালারা দুনিয়ার পিছনে ঘুরে না। মা দৌলতে বেবি, এই জন্য ভাই মা দুনিয়া দুনিয়া দুনিয়া, মা দৌলত হলো দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়া তো চিরস্থায়ী জন্ম নয়, হায় হায় আরেকটা দুনিয়া আছে, দুনিয়া আছে সেই হলো চিরস্থায়ী দুনিয়া। ওই দুনিয়ার জিন্দেগিটা যদি সুন্দর হয়ে যায়, আপনার এই দুনিয়ার জিন্দেগিও সুন্দর হয়ে যাবে। যদিও কষ্টে থাকেন, দিনের মধ্যে মজা পান আল্লাহু আকবার বলে, যদিও ঋণ থাকেন, দিনের মধ্যে মজা পান নামাজ পড়ে, যদিও ঘরের মধ্যে অভাব-অনটন চলতেছে, কিন্তু একটা সুন্নাত আমল করে আপনি দিনের মধ্যে মজা পাইতেছেন। আল্লাহু আকবার। যে ঘরের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর ভালোবাসা আছে, মহব্বত আছে, নবীর ভালোবাসা মহব্বত আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত আছে, আল্লাহর মহব্বতে নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাস্তায় পর্দা পুশিদা করে, আল্লাহর রাস্তায় হারাম কাজ থেকে নিজেকে বাঁচাই রাখে, ওই ঘরটা একটা শান্তির জায়গা, ওই ঘরটা হলো একটা জান্নাতের টুকরা। ওরে ভাই, সারাদিন কামাই করলেন, সারাদিন রোজগার করলেন, সারা বছর বিদেশ ঘুরে আসলেন, ঘরের মধ্যে আসলেন, স্ত্রীর সাথে আপনার মিল নাই, কেমন কেমন বাপ চেহারার মধ্যে কুচ্ছিত চেহারা, হায় হায়। ঘরের মধ্যে আসলেন, স্ত্রী আপনাকে দেখে কেমন একটা বাপ বাপ দেখায়, হায় হায়, আপনার তো কলিজা ফেটে যায়, কার জন্য আমি কি করলাম, কার জন্য 12টা বছর আমি বিদেশে কাটাইলাম, কার জন্য আমার জীবনের জিন্দগি শেষ করলাম, হায় হায়। এই জন্য যা হাজার হাজার কোটি টাকা কামাই করে, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই, ঘরের মধ্যে বাবা মার মিল মহাব্বত নাই, ঘরের মধ্যে ভাই বোনের মিল মহাব্বত নাই, ওই ঘরটা হায় আমার জাহান্নামের চেয়ে কোনো কম না, জাহান্নামের একটা টুকরা হইয়া যায়। এই জন্য ঘরের মধ্যে প্রত্যেকে মহাব্বতের মধ্যে থাকতে হবে, নামাজ পড়তে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার দ্বারা ঘরের মধ্যে অন্যায় হবে না। যে ব্যক্তি আল্লাহকে মানবে, তার দ্বারা ঘরের মধ্যে অন্যায় হবে না। অন্যায় সে চশমে খুশি করবে, অন্যায় হলে যদি তার দ্বারা অন্যায় হয়ে যায়, সে কতক্ষণ করে তওবা করবে, সে কতক্ষণ করে আল্লাহ তাআলার কাছে কাঁদবে, কতক্ষণ করে ওযু করবে, কতক্ষণ করে 2 রাকাত সালাতুল তওবা নামাজ পড়বে। সেই জন্য সে পাগল হয়ে যায়, কতক্ষণে একা একা মসজিদের মধ্যে যাবে, কতক্ষণে রাতে 3টার সময় উঠবে, রাতে 3টার সময় উঠা দুনিয়ার সমস্ত মাখলুক যখন ঘুমাইয়া যায়, এই বান্দায় ঘুমায় না, আমি তো অন্যায় করেছি, আমার মাওলার কাছ থেকে দুনিয়ার কেউ তেমন দেবে না, আমি যা চাই নেওয়ার এখনই আমার মাওলার কাছ থেকে চাই নেওয়ার সময়। তারা রাত্রে 3টার সময় উঠা যায়,
সারা রাত 4টার সময় উঠা যায়, উঠা মাওলাকে রাজি খুশি করাইয়া ফেলে, মাওলাকে রাজি খুশি করাইয়া সে গুনার প্রতি অনুতপ্ত হইয়া আবার তওবা করে ফেলে। আর আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি, যে ব্যক্তি গুনাহ করে আবার আমার প্রতি অনুতপ্ত হইয়া আমার কাছে তওবা করে আমি ওই ব্যক্তিকে মাফ করতে ভালোবাসি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা কে নেক আমল করো, ভালো আমল করো, যদি ভালো আমল হইয়া যায় তাহলে তোমার জন্য রয়েছে লাহুম জান্নাত, তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর জান্নাতের চারটি কাজে কথা না, কয় জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতের ভিতরে ঢুকবা, ঢাকা যত এসি করা রুমের মধ্যেই থাকো, যখন বাড়ির কথা মনে হয় তখন এসি করা রুমটা সাইডা তাড়াতাড়ি বাড়ির মধ্যে আসো। ওরে বাবা, আল্লাহ পাকের জান্নাত এমন একটা জান্নাত, ওই জান্নাতের ভিতরে যখন ঢুকবা তখন আর তোমার দিলের মধ্যে এই আর কথাটা আসবে না যে আমি বাইরে হইয়া যাই, তোমার দিল আর কখনো এই কথা তোমার দিলের মধ্যে আসবে না যে আমি এই রুম থেকে বাইরে হইয়া যাই। এই জন্য আমরা সর্বদা আল্লাহকে ভয় করব, আল্লাহর কাছে প্রাধান্যতা দিব, নবীর তরিকা মতো চলবো, ঘরের মধ্যে সকলে মিল মহব্বতে চলার চেষ্টা করব, নিজের বিবিকে পর্দা পুষতে মতো চালাইবার জন্য চেষ্টা করব, নিজের বিবিও পর্দা পুষতে মতো চলবার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের দাবি বান্দা হইবার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তোরা চাইলে সুন্নাত নাই, চাইলে